অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি। 1 মাস আগে হঠাৎ করেই তার শরীরে ধরা পড়ে ক্যান্সার। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকেই দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হেরে যান এই দাপুটে অভিনেতা। অভিনেতা রুমির জন্ম বরগুনায়। বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি সবার ছোট। অভিনেতা অলিউল হক রুমির স্ত্রী মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষিকা ফৌজিয়া মান্নান মিতি। রুমির 2 সন্তান, মেয়ে আফরা আঞ্জুম রুজবা। স্বামী ও সন্তান নিয়ে থাকেন কানাডাতে। আর ছেলে ফারদিন হক রিতন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি লেখাপড়া শেষ করেন। অলিউল হক রুমি যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। তিনি দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদনা বিভাগে কাজ করেছেন দীর্ঘদিন। 1988 সালে বেইলি রোডের এখনো কৃতদাস এই নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয়। একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয়। এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন রুমি। টেলিভিশনের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন। 2009 সালে দরিয়া পাড়ের দৌলতি এই সিনেমায় প্রথম দেখা যায় অলিউল হক রুমিকে। দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন রুমি। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। অভিনয় জীবনের 3 দশকেরও বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক এবং সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। পর্দায় তার উপস্থিতি যেন বাড়তি আনন্দ দেয় দর্শকদের। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন। কখনো কখনো তার সংলাপ শুনে কেঁদেছেন দর্শক। রুমি অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাজেশন সেলিম, বোকা শোকা 3 জন, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি। মোশাররফ করিমের যমজ সিরিজ নাটকে মাস্টার চরিত্রে দেখা যায় তাকে। কমেডি 420, মেকআপ ম্যান, বরিশাল টু ঢাকা, বাপ বেটা দৌড়ের উপর, রতনে রতন চিনে, চৈতা পাগল, মেঘে ঢাকা শহর, আকাশ চুরি ইত্যাদি।